মোটার মুখ দেখো না কত বড়। না ওর এমনি ফটোতে মুখটা বড় লাগে। হ্যাঁ সব ফটোতে। হ্যাঁ হ্যাঁ জল দাও তো। দাঁড়া দিকে রাখো। আবার কোনটা করবি নিয়ে যা আবার আবার রেখে দিতে হবে। হ্যাঁ কোনটা করবি কর। এটা কি? ওটা ডাল ডাল বেছে ছোলার ডাল। ও ছোলার ডাল। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি ভগবানের আশীর্বাদে বেশ ভালো। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল একদম স্নান টান করে নিয়েছি আর এখন বাজে 10টা 10। তো আজকে অনেকটা সকাল সকাল স্নান করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে। মানে ওই যে বছরে 3বার যে লক্ষ্মী পুজোটা হয়, ভাদ্র মাস, তারপরে পৌষ মাস আর কার্তিক মাস মনে হয়, চৈত্র মাস, ভাদ্র মাস আর পৌষ মাস, এই 3টে মাসে যে খণ্ডমালার যে লক্ষ্মী পুজো হয়। তো আজকের আমাদের বাড়িতে আছে লক্ষ্মী পুজো। তো মা ওদিকে ভোরবেলা উঠে সব ঠাকুরের জোগাড় টোগাড় করছে, ঠাকুরমশাই আসবে আর আমিও সকাল সকাল স্নান টান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো এখন মা ফল কাটছে, মায়ের কাছে যাবো। তো ঠাকুরমশাই কাকিমাদের বাড়িতে চলে এসছে, এবার আমাদের বাড়িতে আসবে। তো মা মোটামুটি প্রায় জোগাড় হয়ে গেছে সব কিছু। আর এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছিল, ওকে আমি জোর জবস্তি করে টেনে তুলে বিছানাটা তুলে নিয়েছি, কিন্তু ও উঠছেই না। তো সব বালাপোষ গায়ে থেকে মানে বালাপোষ বলছি, গায়ে থেকে ব্ল্যাঙ্কেট তুলে নিয়েছি। তো খুলে আমি মানে বিছানা তুলে রেখে দিয়েছি, আর ও সেই এখনও দেখো এমনভাবে ঘুমিয়ে যাচ্ছে। মানে গায়ের মধ্যে কিছু নেই, ঠান্ডা, তাও ঘুমিয়ে যাচ্ছে, উঠছে না। আবার ঘুমাবার স্টাইল কি, পায়ের উপর পা দিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমি বিছানা পুরো তুলে নিয়েছি। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক, মা কী করছে কত দূর দেখি। এই উপোসটা কিন্তু আমরা কেউ করি না, মা একাই করে। তো মা অনেক ভোরবেলা উঠেছে, উঠে সব কাজ বাজ সেরে তারপরে দেখো ঠাকুর ঘরে জল পিড়ে দিতে হয়। তো জল পিড়েটা দেওয়ার জন্য ভোরবেলা উঠতে হয়। জল পিড়ে দেওয়া হয়ে গেছে আর মা দেখো সব ঠাকুরকে স্নান টান করিয়ে ঠাকুরের ফুলের মালা পরিয়ে দিয়েছে। আর এখন মা কাটছে ফল। আর মায়ের একটু পাটা খুব প্রবলেম হচ্ছে কদিন ধরে, পায়ে খুব ব্যথা, হাঁটতে চলতে পারছে না। তো সেই জন্য পাটা ওরকমভাবে রেখে দিয়েছে। তো এগুলো কলা পাতাতে এগুলো পিঠে। মোটামুটি সব এদিকে জোগাড় হয়ে গেছে। ও মা, এই কষাকষিতে 1 টাকা দিতে হবে। পান গাছের অবস্থা দেখো আমাদের, এইগুলো সব পান গাছ। আর প্রতি বৃহস্পতিবার করে এখান থেকেই পান নিয়ে নিই। তো আজকে একটা পান লাগবে, মা তুলে নিয়েছে, তারপরেও কম পড়ছে, আবার একটা লাগবে। এই দেখো সব পান গাছ। একটা হবে তো? এখন ধুনুটা জ্বালাবো, দেশলাইটা দাও। এসব মানুষরা হাঁটা চলা কাজকর্ম করে, তাদের কিছু হলে তো খুব খারাপ লাগে। আর মা তো মানে একটুও বসে না, তো সারাক্ষণ মানে এদিক ওদিক আর পা নিয়ে এত সমস্যায় ভুগছে, সত্যি খুব খারাপও লাগে। বেশি বাড়িতে নেই, 5-12 বাজে। কেউ বাজে 5 বাজে নয়, 4 বারো নয়, 5 বারো নয়, 6 বারো। এখন পুজো হচ্ছে বাজারে কোনো মতে নয়, 3 বাড়ি বোম্বা বিষ্ণু মহেশ্বর 3 জনের জন্য। আর 4 নম্বর বাজাবে তো অশুভ শক্তিকে ডাকবে, কিচ্ছু করার নেই। ওম বিষ্ণু
ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি ওং সূর্য দিবিব চক্ষুষুরাততম ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তানগত বিভাজত সরতে পুণ্ডরীকাক্ষং সবজ্জ অভ্যন্তর সূচি মাধব বাচি মাধব হৃদি মাধব সরন্তি সাধব সর্বে সর্বকার্যং সুমাধব ওম শঙ্খচক্রধরং বিষ্ণু দিগুজবিত আশস প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরীকং সর্ব পাপগ্নে সরদরি ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম সর্বমঙ্গল মঙ্গলং বরণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয় ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম এস গন্ধ পুষ্পায় নমঃ শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ ওম গঙ্গে চ যমুনা চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরুম ওম সুরূপাং চারু নেত্রং চ চন্দ্রযুত সমাপ্রভং চ আমর বীর্যমানং চ শ্বেত ছত্র পুষ্পিতাং সুধাম প্লাবিত গাং গঙ্গা দেব্যৈ নমঃ নমঃ ওম গাং গঙ্গা দেব্যৈ ইয়াহা গচ্ছ গচ্ছ ইয়াহা তিষ্ঠ তিষ্ঠ ইয়াহা সনিরুদ্ধস্য অত্রা উদিষ্টানাং কুরু মম পূজাং গ্রহণম ধেনু মৎস্য মুদ্রায় প্রদর্শয় ওম গঙ্গা গঙ্গেতি যো ব্রয়াত যোজো নানাং শতৈ রূপে মুচ্যতে বিষ্ণু লোকং সর্বচ্যতি ওম গাং গঙ্গা দেব্যৈ নমঃ নমঃ ওম গাং গঙ্গা দেব্যৈ নমঃ ওম পৃথিবী নমঃ অনন্তায়। এদিকে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, পুজো প্রায় শেষের দিকে, আর মা অঞ্জলি দেবে, মাও বসেছে অঞ্জলি দিতে, আর আমি এখনো পর্যন্ত কিছু খাইনি। তো ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে তারপর আমি কিছু খাবো। যিশু নমো মাধব নমো মাধব নমো। প্রত্যেকে একটুখানি ফুল ছিঁড়ে নিজের মাথায় রাখো, রেখে আবার হাতে ফুল নিয়ে হাত জোড় করে দেবে। নমো শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজ হিতবাসস প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরীকং সর্ব। পুজোর কাজবাজ পুরো শেষ, দেখো তো পুজো হয়ে গেছে, সব ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে সব মাজা ঘষা হয়ে গেছে। আর এখানে ঠাকুরের প্রসাদগুলো এখানে সব তুলে রাখলাম আলাদা করে, এখান থেকে সবাইকে দেব। যাই হোক ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম, তো ঠাকুরের ঝামেলা মিটে গেল ঠাকুর ঘরের। তো এবারে রান্নার দিকে যাওয়া হবে। এবারে ঝামেলাটা মিটলো, তো এবার রান্নার দিকে যাওয়া হবে। আর তারপরে টিফিন তো এখনও কিছু খাইনি, একটু ঠাকুরের প্রসাদ মুখে দেবো, দিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর এখন মানে কি বলতো, মেয়ে স্কুলে চলে গেছে, তাড়াতাড়ি করে ওকে ডাকলাম, ডাকার পর স্কুলে গেল, সব ওলট পালট করে দিয়ে গেছে, মানে আমি যেখানে যেটা রেখেছি সেটা সেখানে পাচ্ছি না। তো যাই হোক, তো এখন কয়েকটা খেজুর খাবো আর খেয়ে দিয়ে যাবো মাসির বাড়িতে। মা গেল মাসির বাড়িতে, বললো যে আসো ওই বাড়িতে টিফিন খাওয়া হবে। তো আমি বললাম যে যাও তুমি। তো একটু ঠাকুরের প্রসাদ মুখে দিলাম, আজকে যেহেতু পুজো হলো বাড়িতে, ঠাকুরের প্রসাদটা মুখে দিয়ে তারপরে খেজুরটা খাবো। তো যাচ্ছি মাসিদের বাড়িতে। মাসি কই রুটি খাচ্ছি, দেখা যাচ্ছে না, অন্ধকার। লাইট অফ করে আছে নাকি? না না, ওই লাইটটা কেটে গেছে, কাটেনি, ওটা জ্বলছে মানে আস্তে আস্তে। এত দেরি হলো রুটি ইয়ে করছিল পুজোর জন্য। আরে পুজোর জন্য করবো না, পুজোর ইয়ে করলাম, আবার বাসন টাসন মাজলাম, ওখানটা করে দিয়ে আগে গিয়ে মেলে দিয়ে এসেছি, দিয়ে তারপর ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে আবার এই জ্বলতে আবার রান্না করবো। মাসি এখন টিফিন করছে, মাসি বেলে দিচ্ছে, আর মা এখন ভাজছে। মোটার মুখ দেখো না কত বড়। না, ওর এমনি ফটোতে মুখটা বড় লাগে, হ্যাঁ সব ফটোতে। হ্যাঁ, মাসি জল দাও তো। দাঁড়া দিচ্ছি করে রাখো, আবার কোনটা করবি নিয়ে যা, আবার আবার রেখে দিতে যাবি। হ্যাঁ, কোনটা করবি কর। এটা কি? ওটা ডাল হয়েছে, ছোলার ডাল। ও ছোলার ডাল, ছোলার ডাল আর রুটি। আমার ভাই ভালোবাসে, বনু খেতে ভালোবাসে। বলু বলছে এই এখনো টিফিন হয়নি, আচ্ছা তখন পুজো হয়ে গেছে, বামনকে সব দিচ্ছি, এই এখনো টিফিন হয়নি, স্কুলে কি খেয়ে যাবো? আমি কি খেয়ে তুই জানিস, মানে না শোন না, বামনের একটু ব্যাগটা নিয়ে যাবি। বলছে আমি সব পারবো না বলে খবর খেতে গেছি, জানিস। আর আরেকজন টিফিন খাওয়া বলে একদম মেয়ের সাথে গুলগুল করছে।
হচ্ছে, তাড়াতাড়ি করে বামনের ব্যাগটা দিয়েছে আর তাড়াতাড়ি করে করেছে, আলু ফালু কেটে রেখে দিয়েছিল। ও আমি বাইরে চলে আসলাম, ঘরে ঠান্ডা বলে, আর মাসিদের বাড়িতে রোদ থাকে না, চারিদিকে গাছপালা বলে। চারিদিকে দেখো আম গাছ, লেবু গাছ, আঁশফল গাছ, তো একদম রোদ নেই। তো সেই জন্য আমি বাইরে চলে আসলাম। আর দেখো মাসি আমাকে টিফিন দিল, দেখো 1 বাটি ছোলার ডাল, পরোটা আর 2খানা রুটি। আর এদিকে মা খাচ্ছে, আজকের মা আর মাসির উপোস, এরা এইগুলো খাবে, আমরা খাবো ভাত। হ্যাঁ খুব ঠান্ডা লাগবে। ও মা নিয়ে নাও, এত আমি খাবো না, আমি একটা রুটি খাবো। সকালবেলা পরোটাও খাবো না, পরোটা আমি অল্প তেলে করা, নিয়ে নাও। ওটা খাবো না, তুমি পিঠাতে বসলে ঠান্ডায়, আমি একজন গুড়ি ছুটি মেরে গেছি এখানটায়। এখন খাবার নিয়ে এসছে টিফিন, মাসি, মা আর আমি 3জনে খাবো। মেয়ে গেছে স্কুলে। কি আনছে মাসি? মগ কিনবে? ডান্ডিটা ফেলে পাশ দিয়ে কি করে ফেটে গেছে। ও একটু যদি রোদ থাকতো না এখানটায় দারুণ হতো। এই তো এই বাড়িটা খাবারটা ভালো। আমার বাটিটা একদম অল্প করে দাও, আমি এতগুলো খাবো না সকালবেলা। এই তাহলে কত খাবে দেখ। দাও, তুলে দাও তো মাসি। মা আর আটু তুলো না, আটু তুলো না। রেখে দিয়েছি বাবা। হ্যাঁ হ্যাঁ রেখে দিও, অতটা খাওয়া যায় না সকাল। একবার একটু নিয়ে আমাদের এক্ষুনি রান্না করো। গিয়ে ভাতটা বসিয়ে দিই, আর মা কি দিয়ে কানায় আবার মাছটা বানাবে বলেছে, কিছু বলে না বললে আনবে না, জানে বেশি কিছু আর মা করে না। হ্যাঁ ও ওরকম জেনে বসে ফোন করে বললা, ফোন করে বলছি চলে আসবে তখন, এখন কিনে রাখো। আমার দেরি আছে। আমি তো দেখছিলাম না, ওদের দুজনকে দেখা যাচ্ছে, আমি খাচ্ছিলাম। ও ভিডিওতে তোমাকে দেখা যাচ্ছিল না, চুপচাপ খেয়েছি, আমি তো অত খেয়াল করিনি, আমি ভিডিওটা কোনো স্ট্যান্ড আনিনি, ওখানটায় রেখে দিয়ে আমি তো দেখেছি ভালো করে তুমি ঘুরছিও না। আমি যদি কিছু বলিনি। আমি এই ভিডিও থেকে তাই জানি যে মাসিকে তো দেখা যাচ্ছে না, আমি যে দুজনকে দেখেছি তো। ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে মাসি। না না আমি না এরপরে খেতে 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 মনে পড়েছে যে ভিডিও হচ্ছে, দেখছি হ্যাঁ কি ভালো করে দেখছি না, এদের দুজনে আছে। আমি তো বুঝতে পারিনি, ফোনটা ওখানে রেখেছি, আর মাসি এখানে এসেছে, মাসির দেখা যাচ্ছে না, এর কি ব্যাপার হলো, আর মাসি কিছু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আমি তো খেয়ে যাচ্ছে, আমি যদি তাকিয়ে দেখি এই বাবা তুই খাইয়ে দেখি তো, দেখি না এখানে হচ্ছে না। আজকের মা মাসি দুজনে কেউ ভাত খাবে না, ছোলার ডাল রুটি খাবে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আছে আয়লা মাছ, পেঁয়াজ কলি, আলু, শিম দিয়ে মানে মাখা মাখা ঝাল ঝাল হবে। আর এখানে হচ্ছে বেতো শাক, আলু দিয়ে মাখা হয়েছে। তো এই শাকটা সত্যি বলতে আমি খুব খেতে পছন্দ করি। আর এখানে হচ্ছে কাতলা মাছ, আলু, ওলকপি, কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল। আর ভাত হয়ে গেছে। আর এখানে আমি কপিস মাছ ভেজে রেখেছি, মেয়ে মাছ ভাজা খেতে পছন্দ করে, তো ওর জন্য কপিস মাছ ভেজে রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো না হলো কমেন্টে জানিও। তো টাটা।